এই সেমাইটা একবার বানালে অন্য যে কোনো সেমাইয়ের কথা আপনি নিশ্চিত ভুলে যাবেন। মাত্র 10 মিনিটে তৈরি আর স্বাদ হবে একদম অসাধারণ। ঈদ হোক বা যে কোনো স্পেশাল দিন এই সেমাই সবাইকে মুগ্ধ করেই ছাড়বে। শেষ পর্যন্ত দেখুন, ছোটখাটো অনেক টিপস সহ শেয়ার করেছি। দুধ আর সেমাইয়ের পারফেক্ট মেজারমেন্ট হলে কিন্তু সেমাইটা এরকমই সুন্দর পারফেক্ট হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচের মতো ঘি। ঘিটা হালকা গরম হয়ে যখন আসবে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনাদের মনের মতো যে কোনো বাদাম নিতে পারেন। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর কাজু বাদাম, এখানে কিছু খেজুর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। হালকা আছে এগুলোকে ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি হালকা যখন কালার চলে আসবে। এরপর কড়াইতে আমি 1 কাপ পরিমাণ লাল সেমাই দিয়ে দিচ্ছি। লাল সেমাইটাকে কিন্তু আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, এতে করে ভাজতে সুবিধা হবে। সেমাইটা যখন হালকা ভাজা হয়ে যাবে 3-4 মিনিটের মতো ভাজলেই হবে। একটু কালার চলে আসলে নামিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ। দুধটা কিন্তু একদম ঘন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি দুধটাকে আঁচ দিয়ে ঘন করব না, আমি গুঁড়া দুধ দিয়ে দুধটাকে ইনস্ট্যান্ট ঘন করে নিচ্ছি। গুঁড়া দুধটা ব্যবহার করলে সেমাইয়ের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তবে আপনাদের কাছে না থাকলে দুধটা আঁচ দিয়ে একদম ঘন করে নিতে হবে। আমি যে প্রথমে দুধটা ব্যবহার করেছি সেটাও কিন্তু অনেক ঘন ছিল, সেটাও আঁচ দিয়ে ঘন করে নেওয়া। তো যত ঘন দুধ হবে সেমাইয়ের টেস্ট তত বেশি বাড়বে, এটাই স্বাভাবিক। এখন 3টা এলাচ আর 3টা দারুচিনি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। একটুখানি লবণ দিয়ে দিব। মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের টেস্টটা ভালো আসে। যখন দুধটা একটু বলক চলে আসবে তখন সেমাই যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটাকে নেড়ে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এই দুধের মধ্যে আঁচ দিলেই সেমাইটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে। আমি সেমাইটা চেক করে নিয়েছি, সেমাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে এটা ঠিক আছে, যদি মিষ্টিটা একটু কম খান এভারেজ, তাহলে আধা কাপ দিলে হয়ে যাবে। যেহেতু গুঁড়া দুধ দিয়েছি, গুঁড়া দুধের মধ্যে এমনিতে একটু মিষ্টি থাকে, আধা কাপ দিলে আপনাদের নর্মালি হয়ে যাবে। যখন চিনিটা গলে যাবে তখন বাদামগুলো দিয়ে দিচ্ছি যেগুলো ভেজে রেখেছিলাম। কিছু বাদাম আমি সার্ভ করার জন্য রেখেছি আর বাকি বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন এই সেমাই কনসিস্টেন্সিটা ঠিক এইরকম রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই সেমাইটা বানাতে এত সহজ, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। উপর থেকে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরও দেখতেই পাচ্ছেন এইটার যে কনসিস্টেন্সি সেটা কতটা পারফেক্ট। যদি পরিমাণগুলো সঠিক রাখেন তাহলে আপনাদের সেমাই এরকম পারফেক্ট হবে। দেখলেন তো কত সহজে এই মজার সেমাই তৈরি হয়ে গেল। একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন আর এমন মজার রেসিপির জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।